রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সবগুলো দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরির পক্ষে গণ অধিকার পরিষদ। এই লক্ষ্যে প্রয়োজনে গণভোটেরও পক্ষে রয়েছে দলটি। জাতীয় সংসদ ভবন ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে একথা জানান দলটির সভাপতি নুরুল হক নুরু। বৈঠকের শুরুতে কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, সংস্কারের আলোচনা শেষ করে সবার ঐক্যের মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করাই এই কমিশনের লক্ষ্য। আরও জানাচ্ছেন শাহনাজ শারবিন। রাষ্ট্র সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করে আসছে জাতীয় ঐক্যমত কমিশন। সেই ধারাবাহিকতায় সকালে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করে কমিশন। দলের সভাপতি নুরুল হক নুরুর নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শুরুতে ঐক্যমত কমিশনের সহসভাপতি জানান, মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পথ উন্মুক্ত করতে সংস্কার আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। কেবলমাত্র আলোচনার টেবিলেই সবকিছু শেষ হবে আমরা তো মনে করি না। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের চর্চায়, আমাদের ঐক্যে, এবং সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। বৈঠক শেষে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্র সংস্কারের সবগুলো দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরির পক্ষেও তারা একমত। আবারও আমাদের সাথে বসবেন, অন্যান্য দলের সাথে বসবেন এবং সর্বশেষ সবাইকে নিয়ে একসাথে বসে একটি জুলাই চার্টার, রিফর্ম চার্টার বা একটি জাতীয় সনদ তারা তৈরি করবেন, যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে। দলের সভাপতি নুরুল হক নুরু জানান, সংস্কার পরবর্তীতে আইনি জটিলতা এড়াতে গণভোট প্রয়োজন, যাতে কেউ সংস্কার প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করতে না পারে। রাষ্ট্র সংস্কারের একটা বড় ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং দলমত নির্বিশেষে সব মানুষ এটার সাথে একমত। হয়তো প্রক্রিয়া এবং বিষয়বস্তু নিয়ে ভিন্ন মত আছে, সেই কারণে আমরা এটাকে টেকসই করার জন্য বা এটাকে যেন ভবিষ্যতে কোনো আইনি কিংবা বিভিন্ন ধরনের সংকটে না পড়ে, এই জন্য আমরা পুরো সংস্কার প্রক্রিয়াকেই একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছি। তিনি বলেন, ছাত্র, শ্রমিক কিংবা পেশাজীবী সংগঠনগুলো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে পারবে না, এমন সুপারিশকেও সমর্থন করে তার দল। যদি প্রমাণিত হয় যে পেশাজীবী ছাত্র শ্রমিকরা রাজনৈতিক দলে লেজুর বৃত্তি করছে বা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে, তার জন্য একটা ন্যূনতম শাস্তিমূলক ব্যবস্থার কথাও আমরা এখানে বলেছি। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন ও এটির একটি স্থায়ী রূপ দেখতে চায় বলে জানায় গণ অধিকার পরিষদ। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।